বাংলাদেশে একটি নতুন সরকার গঠিত হয়েছে, যেই সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সারাক্ষণ সংবিধানের সকালে এক ব্যাখ্যা এবং বিকালে আরেক ব্যাখ্যা দেয়। তাহলে আইনমন্ত্রীর কাজ কি আমরা জানতে চাই। যদি স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধানের ব্যাখ্যা দেয় তাহলে আইনমন্ত্রীর কাজ কি? এবং দেখেন, আমি তো আসলে মাঝে মাঝে দ্বিধায় পড়ে যাই যে সরকারটা কে চালায়। গতকালকে আমরা দেখলাম সংসদ অধিবেশনে বিরোধী দলীয় নেতা তিনি প্রশ্ন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমানকে, কিন্তু উত্তর দিলেন আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সুতরাং কে যে আসলে সরকার চালায় আমরা এটা বুঝতে পারি না। আজকে দেখলাম আইনমন্ত্রী বলেছেন যে এনসিপির যারা নেতারা তারা অর্ধেক বুঝেছে সংবিধান। আমরা বুঝতে চাই, আপনি আসেন আমাদের বুঝান। সালাউদ্দিন ভাই গত 18 মাস আমাদের একটা সলিম বুঝ দিছে, আপনিও আসেন, বাকিটা আপনি বুঝান। দেখেন, যখন একটা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সারাক্ষণ সংবিধান নিয়ে ব্যাখ্যা দিতে থাকে তখন আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতির কি অবস্থা হয়। সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী, উনি 25 দিনের মধ্যে মানে উনার ক্ষমতায় আছেন আর কি, উনার দায়িত্ব গ্রহণ করেছেন। এই 25 দিনে আমরা যদি দেখি মিডিয়াতে আসা যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা, বিএনপি নেতাকর্মীদের হাতে খুন 12টা, হামলা সংঘর্ষ 70টা, চাঁদাবাজি 45টা, দখল ডাকাতি 30টা এবং ধর্ষণের ঘটনা 10টা। এটাই বোঝা যায় যে একটা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যদি আসলে তার দায়িত্বটা পালন কম করেন তাহলে আসলে কি অবস্থা হয়। উনি এসেই বললেন যে পিলখানা যে হত্যাকাণ্ড, যে 74 জন সেনা কর্মকর্তা এবং সেনা যারা আসলে হত্যা করা হয়েছে তাদের রিপোর্ট উনি আবার নতুন করে তদন্ত করতে চাইলেন, কিন্তু পরে উনি বললেন যে আমি তো পড়ে দেখি নাই যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় অলরেডি এই রিপোর্টটা হয়েছে। তার মানে আপনারা বোঝেন। এবং ইনি পরবর্তীতে আবার বললেন যে ঠিক আছে, হ্যাঁ এখন আর তদন্ত করব না, এখন আর তদন্ত করবেন না, কিন্তু রিপোর্টটা কোথায়, রিপোর্টটা তো প্রকাশ করতে হবে। সেই নিয়ে উনার কোনো বক্তব্য নাই। উনার বাংলাদেশে এই নির্বাচনের পর থেকে যে ধর্ষণের ঘটনাগুলো হচ্ছে এটির কি অগ্রগতি, এটি নিয়ে উনার কোনো বক্তব্য নাই। কিন্তু উনি বলে যাচ্ছেন যে সংবিধান কখন কি ব্যাখ্যা, উনার মতো করে উনি ব্যাখ্যা দিয়ে যাচ্ছেন। দেখেন, এবং পুলিশ হত্যা মামলা নিয়ে উনি কথা বলছেন। সুতরাং এই যখন অবস্থা তখন আমাদের প্রশ্ন আসে